এর সাথে পরের জনকে যুক্ত করি দেখি আর কারা, কারা আছে দেখি। আ চুনাহাগা নামক একজন আছে। চুনাহাগা আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি। চুনাহাগা ভাই বলেন। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলেন। আসিফ ভাই, ফারাজ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি আমরা বলেন। আমার একটা ২টা প্রশ্ন ছিল ভাইয়া, ২টা কোশ্চেনে। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বইলা ফেলেন, বইলা ফেলেন। আচ্ছা, ২টা কোশ্চেন। আমি একটি একটি জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত ব্যক্তিকে তোমরা দুনিয়ার বুকে বেশিক্ষণ মানে না রাখতে বলেছে আর কি। যত দ্রুত সম্ভব দাফন কাফনের কথা বলেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার পর তার দেহ আর কি ৩ দিন রাখা হয়েছিল, ৩ দিন আছিল হ্যাঁ, আর কি। হ্যাঁ। তে এটার কারণ কি আমি একটু জানতে চাচ্ছিলাম। এটা আমি অনেক হুজুরকে বলেছি, আমাকে মানে ক্লিয়ার ভাবে বলে নাই বিষয়টা, মানে গোঁজামিল দেওয়ার চেষ্টা করছে আর কি। আমার বিষয়টা একটু আচ্ছা, জানার দরকার ছিল। আচ্ছা এই সময় মোহাম্মদ তো যাওয়ার সময় মরার সময় বইলা যায় নাই যে কে খলিফা হবে। সেই সময় হ্যাঁ, হ্যাঁ, মোহাম্মদ যখন মরছে তখন মরার পরে ও তো বিষ খায় মরছে। মোহাম্মদ তো বিষ খায় মরছে এটা জানেন নিশ্চয়ই। হ্যাঁ, যে এটা বিষের শুনেছি ক্রিয়ায় ভাইয়া। হ্যাঁ, মরছে। তারপর হ্যাঁ, হ্যাঁ, মরার পরে ইহুদির বাড়িতে। আ হুম। মরার পরে কে খলিফা হবে এটা নিয়ে শুরু হইছে গন্ডগোল। আবু বকর গন্ডগোল, হ্যাঁ। আর ওমর আ দাবি করতেছে যে তারা খলিফা হবে। ওইদিকে হ্যাঁ, আ হযরত মুহাম্মদ আবার আরেকটা ভাষণে আলীরে খিলাফত দিয়া যাবে বইলা এরকমের একটা আভাস ইঙ্গিত দিয়া গেছে। হ্যাঁ, আবার বিদায় হজের ভাষণে। বিদায় হজের ভাষণে না ওইটারে বলে গাদিমে খুর, গাদিমে হ্যাঁ, খুম, খুমের ভাষণ। গাদিমে সেই গাদিমে ঘুম, হ্যাঁ শুনছি আমি। হ্যাঁ, বলেন। সেই ভাষণে আলীরে খিলাফত দিয়া যাবে এই জিনিসটা আবার বইলা গেছে। সেই সময় আলীরে পাঠাইছিল আবার ইয়েমেনে। এর মধ্যে হুম। মানে মোহাম্মদ মইরা গেছে। আলী তখন ও, ইয়েমেন থেকে ফেরত আসছে। ফেরত আইসা হুম, দেখে হুম, নবী মরছে। এখন আলী আবার নবীর মৃতদেহ নিয়া ব্যস্ত। এর মধ্যে হুম, আবার হইতেছে ওইদিকে আনসাররা দাবি করতেছে যে তাদের মধ্যে থেকে খলিফা হইতে হবে। তখন আবু হুম, বকর আবার তাদেরকে গিয়া বলল যে, "না, মুহাম্মদ বইলা গেছে খলিফা হইতে হবে আ কুরাইশ বংশ থেকে। কুরাইশ বংশের বাইরে কেউ খলিফা হইতে পারবে না। এটা নাকি নবী হুকুম দিয়া গেছে।" এই নিয়া আচ্ছা। আনসারদের সাথে আবু বকর এবং ওমরের লাইগা গেছে গ্যাঞ্জাম। তারা প্রায় হুম, মারামারি অবস্থা। তারাও ওরাও চেইতা গেছে। আবু বকর, ওমর তারাও চেইতা গেছে এবং চেইতা তারা দাপাদাপি করতেছে। তখন ঝগড়াঝাটি হইতেছে, তর্ক-বিতর্ক হইতেছে। তখন মুহাম্মদের লাশ তো এখানে পইড়া আছে। আর ওদিকে তারা আ পিটাপিটি শুরু হইছে তাদের ভিতরে। কে খলিফা হইব? পরে আচ্ছা, গিয়া এটা থেকে পরে আবার এদিকে আমার আবার একটা আরেক পক্ষ বলতেছে যে আলীরে খলিফা করতে হইব। আলী হুম, খিলাফতের দাবিদার হইতেছে আলী। আর ওইদিকে ওমর এবং আবু বকর কইতেছে আবু বকররে খলিফা করো। আবু বকরের খিলাফতের পরে ওমর হইব খলিফা। এরা হইতেছে এক টিম। আর ওইদিকে আনসাররা আরেক টিম। এভাবে ৩ টিম মারামারি শুরু হইছে। এখানে আয়েশা আবার আয়েশার ঘরে তো মুহাম্মদ মরছে। আয়েশা আবার আ মরার মুহাম্মদ মারা যাওয়ার কিছুক্ষণ আগে আবার আ মুহাম্মদরে যখন জীবিত ছিল মুহাম্মদরে আবার তার ঘরে হুম, নিয়ে আসছে। হুম, হেঁচড়াইতে, হেঁচড়াইতে নিয়ে আসছে। তখন মুহাম্মদের পায়ে শক্তি নাই, হাঁটতে পারে না। হেঁচড়াইতে, হেঁচড়াইতে ওরে নিয়ে আসছে আয়েশা নিজের ঘরে। হুম, নিজের ঘরে আইনা এটা নিয়ে আবার শিয়াদের ভিতরে আবার একটা বক্তব্য আছে। শিয়ারা বলে যে আয়েশা নিজে মুহাম্মদরে নিজের ঘরে আইনা বিষ খাওয়াইছে। বিষ খাওয়ায় মারছে। আ হুম, হুম। এটা নিয়েও একটা বিরাট একটা দ্বন্দ্ব আছে। শিয়াদের তো মতবাদ আর এটা। হ্যাঁ, শিয়াদের একটা অংশ মনে করে যে আয়েশা মুহাম্মদরে বিষ খাওয়াইছে। আয়েশা এবং হাফসা দুজনে মিল্লা মুহাম্মদরে বিষ খাওয়ায় হুম। মারছে। তো এই নিয়ে গ্যাঞ্জামের ভিতরে তার লাশ দাফন-কাফন হইতেছে না, জানাজা পড়ানো হইতেছে না। পরে গিয়া যখন খলিফা মানে হইলো আবু বকরকেই খলিফা করা হবে এটা ঘোষণা হইলো। এরপরে গিয়া আবু বকর গিয়া তখন জানাজা পড়াইছে। তি আচ্ছা ততক্ষণে ভাইয়া, ৩ দিন এটাতে একটা প্রাসঙ্গিক প্রশ্ন চলে ত আসে। সে ততদিনে কি ৩ দিন আমি পার হয়ে গেছে এবং আ হ্যাঁ, আরব দেশের যে আ মানে গরমের গরম আরব দেশের যে অবস্থা, আবহাওয়া, হ্যাঁ, সেই আবহাওয়াতে অনেক ৩ বেশি দিনে গরম। আমি থাকি ৩ যেহেতু দিনে আরব লাশ দেশে, আমি পইচা জানি। ৩ দিনে লাশ পইচা বিকট গন্ধ ছিটা যাওয়ার কথা আরকি।
হ্যাঁ, আরব দেশে গরম, অনেক গরম। আমি আরব দেশেই থাকি, সৌদি আরবে থাকি, আমি জানি যেহেতু কি প্রচন্ড গরম এই দেশে। আচ্ছা, এখানে একটা প্রাসঙ্গিক প্রশ্ন চলে আসে। যেমন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলে গেছেন আর কি, তিনি মারা যাওয়ার আগে, যে মৃত ব্যক্তিকে যত দ্রুত পারো তোমরা দাফন কাফন করো। কিন্তু তারা তো, তার সাহাবীগণরা সবাই তো জানতো নাকি? তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা না ভেবে আর কি এটা এটা ক্ষমতাকে বেশি প্রশ্রয় দেওয়া হয়ে গেছে না? আমি কথাটা মানে গুছাই বলতে পারি না ভাই, একটু বুঝে নিবেন, হ্যাঁ? কিন্তু তাদের কাছে তো ক্ষমতাটাই বেশি ইম্পোর্টেন্ট ছিল। তাদের মানে হ্যাঁ, আমি আ এটাই বলতে তারা তো চাচ্ছি, মুহাম্মদের ক্ষমতাটাই মরার বেশি ইম্পর্টেন্ট। অপেক্ষায় মুহাম্মদের মরার অপেক্ষায় ছিল তারা। মুহাম্মদ কবে মরবে। কারণ ক্ষমতা আসবে কবে আমাদের হাতে, হ্যাঁ। হ্যাঁ, কারণ হচ্ছে শেষ মুহূর্তে একটা ঘটনা ঘটছিল। যে মুহাম্মদ যখন মারা যায়, মারা যাওয়ার কিছুক্ষণ আগে মুহাম্মদ বলছিল, "আমার একটা কাগজ আইনা দাও। আমি তোমাদের এমন কিছু লিখে দিয়ে যাব, যেই হুম। জিনিসটা থাকলে তোমরা আর কখনো পথভ্রষ্ট হবে না।" হুম। তখন ওমর আইসা বলতেছে যে, "না, না এখন কোন কাগজ-টগজ দেওয়ানোর দরকার নেই। এখন কাগজ-কগজ দিলে সমস্যা আছে, অসুবিধা আছে। এখন কাগজ-কগজ দেওয়ানোর হুম। দরকার নেই।" তখন এইটা মানে কি? বইলা আচ্ছা আপনাকে আমি হাদিসগুলা বের করে দেখাইতেছি। আ হাদিসগুলাতে আ দেখলেই বোঝা যাবে যে এখানে কি হয়েছিল। ১ম এ আমরা দেখে ভাই, নিই যে আমি এই যে হ্যাঁ, হাদিস বলেন। হাদিস বের করা লাগতো না। আমি আপনার বক্তব্য অনেক শুনেছি, আমি জানি এভিডেন্স ছাড়া কোনো কথা করেন না আপনি। আপনার বক্তব্য যে শুধু আমিই শুনছি তা না, আপনার বক্তব্য কিন্তু অনলাইনে অনেকজন শুনছে, তাই না? হয়তো দেখা যাচ্ছে আপনি হাদিস যদি নাও দেখান, তারপরেও হয়তো দেখা যাচ্ছে অনেক মানুষ আছে এটা জানে। না তারপরে ভাই আমাদের মানে পলিসি, আচ্ছা, এটা আমাদের ঠিক আছে, পলিসি আছে। তারপরেও দেখেন। হ্যাঁ, আমরা হ্যাঁ, দেখেন ভাইয়া, আমরা দেখেন। কোন ঠিক আছে, আমি অবস্থাতেই আপনাকে। রেফারেন্স ছাড়া আমরা ভাই একটা কথা বলব না ভাই। এটা আমাদের পলিসি। অ্যান্ড হুম। আ আপনার যদি মনে করেন যে আচ্ছা, আসিফ মহিউদ্দিনের কথাই আমি মেনে নিলাম, এইটা আমরা এনকারেজ করি না। ঠিক আছে? এটা না, আমরা আমি ডিসকারেজ করি। কখনো এটা ভাবি না যে আপনার কথা। তবে আমি আপনার বক্তব্য অনেক শুনি, অনেক জানি, অনেক দেখেছি। আপনি এই এভিডেন্স ছাড়া কখনো কথা বলেন না। আমি অনেক মুমিনের সঙ্গে আপনার কথা শুনেছি, আমি অনেক শুনেছি ভাইয়া। আচ্ছা। ঠিক আছে আমরা আমাদের পলিসিটা ফলো করি। এই যে দেখেন এইটা হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আব্বাস মাহমুদ আল আক্কাদ ও মাওলানা জালালউদ্দিন সৈয়দী, ভাষান্তর হুম। মোহাম্মদ হাসান রহমতি, আধুনিক প্রকাশনী, পৃষ্ঠা নাম্বার ৯৯-১০০। এখানে যে জিনিসটা বর্ণনা করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের কথা বর্ণনা করতে গিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আ ২ দিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন-কাফনের কোনো ব্যবস্থা হয়নি। কেননা তার জন্য কবর খনন করা হবে না লহদ বানানো হবে সে সিদ্ধান্ত তখনও গ্রহণ করা যায়নি। মক্কাবাসীদের হুম। মধ্যে কবর খননের রীতি ছিল এবং মদিনাবাসীদের মধ্যে লহদ বানানো। উভয় পক্ষই চাচ্ছিল হুম। তাদের নিজ নিজ রীতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমাহিত করতে। শেষে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্দুল মুত্তালিব ২ জন লোককে আবু উবাইদ ইবনে জাররাহ এবং আবু তালহার কাছে প্রেরণ করেন। আবু উবাইদা মক্কাবাসীদের রীতিতে কবর খনন করতেন, আর আবু তালহা মদিনাবাসীদের রীতিতে লহদ বানাতেন। আবু তালহাকে আনার জন্য যাকে পাঠানো হয়েছিল সে দ্রুত তাকে সঙ্গে নিয়ে এলো। কিন্তু আবু উবাইদাকে আনার জন্য যাকে পাঠানো হয়েছিল সে সময় মতো এসে পৌঁছাতে পারল না। সুতরাং আবু তালহা মদিনাবাসীদের রীতিতে লহদ বানালেন এবং রাত্রিকালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ চিরদিনের জন্য মাটির মধ্যে রেখে দেয়া হলো। মানে রাত্রেবেলা আর দাফন করা হইছে। হযরত দাফন করা হয়েছে, আয়েশা হ্যাঁ। রাদিয়াল্লাহু আনহা ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাত্রিকালে যখন আমরা কোদাল চালানোর শব্দ শুনতে পেলাম, তখন আমরা বুঝতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়েছে। মানে এই জিনিসটা রাত্রেবেলা রাতের অন্ধকারে করা হয়েছিল। এবার আমরা দেখি হুম। যে এই যে মানে ঘটনাটা ঘটছিল যে এদের ভিতর এই যে যেই জিনিসটা হচ্ছে গিয়ে আ যে হাদিসটা আপনাকে বললাম সেই হাদিসটা একটু দেখে নিই। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন আ আ হাদিস নাম্বার হচ্ছে ১১৫। এখানে যে জিনিসটা বলা হচ্ছে তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন যখন বেড়ে গেল তখন তিনি বললেন, আমার কাছে কাগজ কলম নিয়ে এসো। আমি তোমাদের হুম। এমন কিছু লিখে দিব যাতে পরবর্তীতে তোমরা ভ্রান্ত না হও।" ওমর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে। এমত অবস্থায় কিছু লিখতে বা কিছু বলতে বা লিখতে তার কষ্ট হবে। মানে এটা ব্র্যাকেটে বলা আছে। এটা যদিও ওমর কিন্তু এই কথাটা বলে নাই। হ্যাঁ?
ওমর হুম, শুধু হুম, বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে। আর আমাদের কাছে তো আল্লাহর কিতাব রয়েছে, যা আমাদের জন্য যথেষ্ট। এতে সাহাবীদের মধ্যে মতবিরোধ দেখা দিল এবং শোরগোল বেড়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তোমরা আমার কাছ থেকে উঠে যাও।" মানে মুহাম্মদ চেইতা গেছে তখন। চেইতা বলতেছে, হুম, "তোমরা হুম, আমার কাছ থেকে উঠে যাও। আমার কাছে ঝগড়া বিবাদ করা উচিত নয়।" এ পর্যন্ত বর্ণনা করে ইবনে আব্বাস এ কথা বলতে, বলতে বেরিয়ে গেলেন যে, হায় বিপদ! সাংঘাতিক বিপদ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার লেখনীর মধ্যে যা বাদ সেধেছে। মানে এই যে ওমর হুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার লেখনীর মধ্যে বাধা দিছে। বাধা দিয়ে এই জিনিসটা করছে। কিন্তু আ উম এই জিনিসটা যে মানে বাধাটা দিল, এই জিনিসটা কিন্তু ইসলামে আ আ হারাম। যে আচ্ছা, মুহাম্মদ যদি এটা তো পলিটিক্স না, এটা তো এক ধরনের আমরা পলিটিক্স বলতে পারি। এটা সম্ভবত আপনার কথা সূত্রে বুঝতে পারলাম, ওমর কিছু ধারণা ছিল তার আরকি। হয়তো এমন কিছু একটা ভাবছিল এরকম যে হইতে কি পারে যে ওমর লিখবে। হয়তো ভাবছিল যে যদি আলীরে খেলাফত দিয়া যায় তাহলে তো বিরাট বিপদ হ্যাঁ, হয়ে হ্যাঁ। যাবে। হ্যাঁ। যেহেতু গাদিরের ঘুমে একটা ঘোষণা দিছিল আরকি, যে ভাষণ দিছিল, ভাষণের ইঙ্গিতে আলী খেলাফত পায় আরকি, এরকম কিছু একটা বোঝাতে চাচ্ছিল। এমন কিছু একটা ভাবি তো এই পলিটিক্সটা মনে হয় হয়তোবা ব্যবহার করছিল। হ্যাঁ ভাই, এটা তো হইতেই পারে, কিন্তু আমরা তো এই গাদিরে খুমের বিষয়ে যে এই জিনিসটা আছে যে আহ হুম, গাদিরে খুমে যে জিনিসটা বলা হয়েছিল, দেখেন সূরা মাইদার যে ৫৫ নম্বর আয়াত, এই আয়াতটা নাজিল হুম, হয়েছিল আহ আলীকে এই আয়াতটা খুবই ইম্পর্টেন্ট একটা আয়াত। এই আয়াতটার তাফসিরটা যদি আপনি পড়েন ইবনে কাসির থেকে, এই হুম, আয়াতটি হযরত আলী এর ব্যাপারে নাজিল হয়েছে। অর্থাৎ একদা হযরত আলী রুকু অবস্থায় থাকিতে এক ভিক্ষুক আসে তার নিকট ভিক্ষা চাহিলে তিনি সেই অবস্থায় তার হুম, তাহার আংটিটি খুলিয়া ভিক্ষুককে দিয়ে দেন। হুম, এরপরে এই আয়াতটা তখন নাজিল হয়। ইবনে আব্বাস বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বাহির হন। তখন বহু লোক নামাজ পড়ছিল। রাসূল বললেন, "তোমাকে ভিক্ষা দিয়েছে সে আলী ইবনে আবু তালিব।" আহ, এই যে এই একটা আয়াত নাজিল হয়েছে, সেটা শুধুমাত্র হযরত আলীকে উদ্দেশ্য করে এই আয়াতটা নাজিল উদ্দেশ্য হয়েছে। এই করে। আয়াতটা যদি আপনি পড়েন, এবং একটা হাদিস আছে মুসনাদে আহমদের যে হাদিস, ৯৫০ নম্বর হাদিস। এখানে দেখা যাচ্ছে যে, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাদিরে খুমের ভাষণ শুনেছে সে যেন উঠে দাঁড়ায়। আলী এটা খোলা ময়দানে জনগণকে জিজ্ঞেস করল। এই কথা শুনে হুম, সাইদের পক্ষ থেকে ৬ জন এবং যায়েদের পক্ষ থেকে ৬ জন উঠে দাঁড়ালো। তারা সাক্ষ্য দিল যে তারা গাদিরে খুমে আলীকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আল্লাহ কি মুমিনদের জন্য অধিকতর আপনজন নন? সবাই বলল, অবশ্যই। তিনি বললেন, হে আল্লাহ, আমি যার আপনজন আলীও তার আপনজন। হে আল্লাহ, যে ব্যক্তি আলীর বন্ধু হয় তুমি তার বন্ধু হও। আর যে ব্যক্তি আলীর শত্রু হয় তুমি তার শত্রু হও। এই কথাটা মোহাম্মদ আলী সম্পর্কে মানে বলে গেছিল। বলেছিল আমি মানে যার মাওলা, ইঙ্গিত একটা বুঝায় আরকি, আলী তার মওলা। আলী আমি যার মাওলা, আলী তার মাওলা আরকি। এই টাইপের একটা কথা বইলা গেছিল। বুঝতে মুসনাদে পারছি। আমাদের ৯৫০ নম্বর হাদিস। আ আ এই এই হাদিসটার আরো ৯৬১ নম্বর হাদিসেও এই জিনিসটা বলা আছে। আ মুসনাদে আমাদের ১৩১১ নম্বরেও এই হাদিসটা বলা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুমে বলেছেন, "আমি যার অভিভাবক, আলী তার অভিভাবক।" এই হাদিসগুলা পড়লে পরিষ্কার বোঝা যায়, এবং আরো যে আল বিদায়া ওয়ান নিহায়া থেকেও যদি আপনি ভালোভাবে পড়েন, এখানে আপনি দেখতে হুম, পাবেন যে এখানে ওমর, এই যে যখন আলীর ব্যাপারে এই আয়াতটা নাজিল হয়েছে তখন ওমর ক্ষেপে গেছিল। হুম? দেখেন আ হুম, এই জিনিসটা আমরা একটু পড়ি। আ আব্দুর রাজ্জাক বলেন, মামার বারা ইবনে আজিব থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হই, চলতে, চলতে গাদীরে খামে অবতরণ করি। সেখানে সকলকে একত্র করার জন্য তিনি ঘোষক পাঠান। একত্র করার পর তিনি বলেন, আমি কি তোমাদের কাছে তোমাদের চেয়ে আপন নই? আমরা বললাম, হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, আমি কি তোমাদের কাছে তোমাদের মায়ের চেয়ে আপন নই? আমরা বললাম, হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, আমি কি তোমাদের কাছে তোমাদের পিতার চেয়ে আপন নই? হ্যাঁ, হ্যাঁ। তারপরে তিনি বললেন, "আমি যার অভিভাবক, আলীও তার অভিভাবক।" এই যে এই জিনিসটা যখন বলল মোহাম্মদ, তখন ওমর আলীকে বললেন, "সৌভাগ্য তোমার হে আবু আলী আ আবু তালিবের নন্দন। আজ থেকে তুমি সমস্ত মুমিনের অভিভাবক হয়ে গেলে।" দেখেন, এই যে এটা কথাটা উদ্দেশ্য যে করে ওমর বলেছিল। হ্যাঁ, ওমর যে এই আলীকে উদ্দেশ্য করে এই কথাটা বলতেছিল,
এই কথাটার ভিতরে একটুখানি জেলাসি এবং একটুখানি জেলাস আহ জেলাস, হ্যাঁ মনে হয়, জেলাস মনে হয়। জেলাস একটা ভাব পাওয়া যাচ্ছে, তাই না? ভাব পাওয়া যায়, হ্যাঁ। তা এইটার আরেকটা বর্ণনা আছে। আরেকটা বর্ণনাতে ওমর ইবনুল খাত্তাব আলীকে বলেন, বাহ বাহ, হে আবু তালিবের নন্দন, তুমি তো আমার অভিভাবক ও সকল মুসলমানের অভিভাবক হয়ে গেলে। মানে ওমর তো আহ ইসের দিক থেকে আলীর থেকে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করতো, তাই না? আলীর থেকে হুম হুম। সে তো দ্বিতীয় খলিফা হয়েছে পরে। সে তো নিজেকে মনে করতো যে আবু বকর, তারপর ওমর, এরাই হচ্ছে মুহাম্মদের সবচাইতে কাছের। কিন্তু এইখানে কাছে। যখন আলীকে যখন এই জিনিসটা বলা হইল, মানে মুমিনদের অভিভাবক বলা হইল, মুমিনদের অভিভাবক মানেই কিন্তু খলিফা, হ্যাঁ? মুমিনদের অভিভাবক খলিফা, হ্যাঁ। অভিভাবক হওয়া মানেই কিন্তু খলিফা, ঠিক আছে? নেতা, হুম হ্যাঁ? হুম, বুঝতে পারছি। এইখানে যখন আলীকে অভিভাবক বলা হইল, তখন কিন্তু ওমরের এই কথাটা, হে আবু তালিবের নন্দন, তুমি তো আমার অভিভাবক ও সকল মুসলমানের অভিভাবক হয়ে গেলে। এই কথাটার ভিতরে পরিষ্কার আমি বুঝতে পারতেছি, এই কথাটার ভিতরে পরিষ্কার ওমরের একটা জেলাসি ছিল যে জেলাসি ছিল, আহ, বোঝা যায় কম কথার বয়সী একটা, আলীরে আমাদের অভিভাবক বানাই দিছে। তাই না ভাই, আপনার কি মনে হয়? একটা হিংসা আমার কাছে এটাই মনে হয় ভাই। যেহেতু আপনার শিয়াদের অনেক মতবাদে আপনার আছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় গিয়ে উমর ধাক্কা দিছিল, তারপর পেটে সন্তান ছিল, প্রথম সন্তান মারা গেছে, আমি শুনেছি কয়েকটা এরকম ইয়ে শুনেছি না আর না, কি। এই যে এগুলো পেটে আপনার লাথি মারছিল একটা হচ্ছে, দ্বন্দ্ব। পেটে লাথি মারার যে দাবিটা, সেই দাবিটা করা হয় মুগিরা ইবনে শুবার উপরে। যে মুগিরা ইবনে শুবা, সে হুম উমরের নির্দেশে গিয়া ফাতিমার দরজায় লাথি মারছিল, তখন ফাতিমার পেটে বাচ্চা ছিল, সেই তারা দুইজন একসাথে মারা গেছে আর কি। এই জিনিসটা হুম শিয়াদের হুম, পক্ষ থেকে দাবি করা হয়, কিন্তু আমরা ওইটাতে দাবি, গেলাম না। ওইটা তো শিয়ারা হুম দাবি হুম, করে, কিন্তু এটা এই দলিলটা তো আর শিয়াদের দলিল না, এটা তো হচ্ছে কি একদম না মুসলমান, ইবনে হ্যাঁ, কাসিরের, সুন্নিদের ইবনে দলিল, তাই না? কাসিরের দলিল। সুন্নিদের হুম হুম। প্রধানতম দলিলের একটা। তাইলে এইখান থেকে তো তবে একটা, পরিষ্কার বোঝা যাচ্ছে। হ্যাঁ বলেন। একটা হিংসা ছিল মানে, মূল বক্তব্য শুনে যতটুকু বুঝতে পারলাম, আমি আগে অল্প অল্প বুঝতে পারছি আর কি। একটা হিংসা প্রতিহিংসা ছিল, বোঝা বোঝা যায় আর কি। এবং এরপরে যখন এই যে ফাতিমার যে আলীর স্বামী তো ফাতিমা, তাই না? ফাতিমার যে হুম একটা হুম জমি ছিল, ফাদাকের জমি, ফাদাকের জমি নিয়ে হুম। কি ঘটনা ঘটছে সেটা তো আমরা, আপনি কি জানেন ফাদাকের জমি নিয়ে কি ঘটনা ঘটছিল? না, ওইটা আমি জানি না ভাইয়া, ফাদাকের অথবা জমি শোনা নিয়ে তো হয় না। বিরাট ঘটনা ঘটছিল। এই দুই দলের ভিতরে আবু বকর এবং ওমরের সাথে ফাতেমার মা প্রায়, মানে বিরাট গন্ডগোল লেগে গেছিল, এবং ফাতিমা মৃত্যু অবধি আবু বকরের সাথে হুম মানে কথা পর্যন্ত বলে নাই, কথা বলা বন্ধ করে দিছিল মৃত্যু অবধি অবধি। এবং ফাতেমাকেও তো রাতের অন্ধকারে কবর দেওয়া হয়েছে, কেউ যেন না দেখে, লাশ যেন, ডেড হুম বডি যেন কেউ না দেখে। এখন কি ঘটছিল আলী ফাতেমার সাথে সেটা তো আমরা জানি না, কিন্তু হুম। অনেকে বলে যে দুর্ঘটনায় রক্তক্ষরণে মারা গেছিল। যাই হোক, সেগুলা বাদ দিলাম। আপনি একটু দয়া করে এই লেখাটা একটু ভালো করে পড়ে নিবেন, ফাতিমার ঘরে ওমর, শিয়া সুন্নি যুদ্ধের সূচনা। এটা পড়লে এটা মুহাম্মদের আপনাদের যে মৃত্যু, সংশয়.com-এ আছে? হ্যাঁ সংশয়.com এ আছে। হুম, এই লেখাটা হ্যাঁ লিখে বুঝতে সার্চ করলে, পারলাম। গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, এবং এই লেখাটা পুরাটা অনেক বড় বড় হাদিস তো, সব তো হুম হুম। দেখানো অনেক সময় সাপেক্ষ। আচ্ছা, আপনি নিজে এটা পড়ে আমি নেন। পড়ে নিব। হ্যাঁ, এটা আমি পড়ে নিব, সমস্যা নাই। আমি যতটুকু বুঝার দরকার, আপনি আমাকে যথেষ্টভাবে বুঝিয়েছেন, আমি বুঝতে পারছি। আমাকে